74 রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শুরু করেছে বাংলাদেশ দল। উদযাপন শেষে এবার কিন্তু মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। ম্যানেজার নাফিস ইকবাল, পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ যদিও ম্যাচটা খেলেননি, শামীমা পাটোয়ারি তিনিও একাদশে জায়গা পাননি, তবে তৌহিদ হৃদয় তিনি কিন্তু একটা 50 তুলে নিয়েছেন। জাকির আলী অনেক, যাকে নিয়ে চর্চা হচ্ছিল অনেক, আজ একাদশে সুযোগ পাননি। এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে তানভীর ইসলাম তিনি কিন্তু দলের জয়ে বড় একটা ভূমিকা রেখেছেন। তবে সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন, তার সামনে আছেন মুস্তাফিজুর রহমান, তিনিও উইকেটে দেখা পেয়েছেন। তবে রিশাদ হোসেন ছিলেন অনবদ্য। প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে 5 উইকেটের বেশি পেয়েছেন এবং সেটা কিন্তু প্রথম কোনো বাহাতি স্পিনারের বাইরে বাংলাদেশের কোনো স্পিনার যিনি কিনা 5 বা তার বেশি উইকেট পেয়েছেন। সৌম্য সরকার একটু হতাশই করেছেন, সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। ওপেন করতে নেমে সাইফ হাসানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন, অনেক আশা ছিল, প্রত্যাশার ভার ছিল তার কাঁধে, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেননি। তানজিম হাসান সাকিব আজ একাদশের বাইরে ছিলেন। অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চিতভাবেই নির্ভার। আজ টানা পরাজয়ের বৃত্তে কিন্তু ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ দল, সেখান থেকে একটা জয় নিশ্চিতভাবেই স্বস্তির এক জয়। এবং সেই জয়টা পেয়ে বাংলাদেশ কিন্তু আবারও জয়ের ধারায় থাকতে চাইবে। নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়ের সঙ্গে একটা বড় জুটি গড়েছিলেন। উইকেটের পেছনে নুরুল হাসান সোহান ছিলেন অনবদ্য, স্টাম্পিং করেছেন, ক্যাচ তুলে নিয়েছেন দারুণভাবে। গ্লাভস হাতে উইকেটের পেছনে নুরুল হাসান সোহান কেন দেশের অন্যতম সেরা সেটা তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন। এবং ব্যাট হাতে ঠিক ওভাবে রান করতে পারেননি, তবে বাংলাদেশ দলের জয়ে নুরুল হাসান সোহানের স্টাম্পিং, তার ক্যাচ ধরা এবং তিনি যেই পজিটিভ এনার্জিটা আনেন সেটা কিন্তু নিশ্চিতভাবে দলকে উপকৃত করে। শন টেইট বাংলাদেশ দলের পেস বোলিং কোচ নিশ্চিতভাবে একটু নির্ভর হয়ে মাঠ ছাড়ছেন। বলে রাখা ভালো, ওয়েস্ট ইন্ডিজ দল ঠিক আধা ঘন্টা আগে কিন্তু মাঠ ত্যাগ করেছে। তারা বাংলাদেশের মতো তাদেরও কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে একটা শঙ্কা রয়েছে, সেখানে তাদের জয়টা খুবই প্রয়োজনীয় ছিল। 9 নম্বরের র্যাঙ্কিংয়ে তারা, কিন্তু জয়ের দেখা পায়নি। এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলতেই হয়, অভিষেক হয়েছে আজ। সাইফ হাসান তাকে ওয়ানডে ক্যাপটা মাথায় পরিয়ে দেন, এরপর 46 রানের একটা ইনিংস খেলেছেন। নিশ্চিতভাবেই দারুণ ফিল করার কথা অভিষেকেই 46 রানের ইনিংস এবং দলের জয়ে অবদান রাখা। নিশ্চিতভাবেই তিনি বেশ খুশি একজন পার্সন। এবং বাংলাদেশের পক্ষে অভিষেকে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিনি কিন্তু 5 নম্বরে এই মুহূর্তে। সাইফ হাসান যিনি কিনা আরব আমিরাতে দারুণ খেলে এসেছেন, তবে আজ তার ব্যাট তার পক্ষে কথা বলেনি। আসলে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন এবং নিশ্চিতভাবে একটু হতাশা তার চোখে মুখে, তবে দলের জয় নিশ্চিতভাবেই খুশি হবার কথা। বাংলাদেশ দল একটা স্বস্তির জয় পেয়েছে, 74 রানে জয়, যেখানে 49.4 ওভারে 207 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল রানটা কম, কিন্তু উইকেটে স্পিনিং উইকেট, সেখানে টার্নটা ছিল অনেক। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 39 ওভারের বেশি ব্যাট করতে পারেনি, 133 রানেই অল আউট হয়ে যায়। এবং সবচেয়ে খুশি যিনি, মেহেদী হাসান মিরাজ দলের অধিনায়ক। জয়টা আসছিল না, টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল তার দল, চোখে মুখে হতাশা ছিল। তবে আজ নিশ্চয়ই হতাশ হওয়ার কথা নয় মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশ দল হাসি মুখে মাঠ ছাড়ছে। এবার গন্তব্য টিম হোটেল। আগামীকাল বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই কোনো মিডিয়া ব্রিফিং। আগামীকাল নিশ্চিতভাবে মেহেদী হাসান মিরাজের দলের জন্য উদযাপনের দিন। মিরাজদের হাসিটা চওড়া থাক, জয়ের ধারায় থাকুক বাংলাদেশ দল, এটাই তো সকলের কামনা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।